তো ওয়েলকাম টু ওম বিচ। দেখতেই পাচ্ছ আমরা ওম বিচে ঢুকে গেছি। লোকজন স্নান করে ফিরছে, আমরা স্নান করতে যাচ্ছি। আমি এই ফুলটা আগিয়ে নিয়ে যাচ্ছি অনির্বাণকে দেওয়ার জন্য নয়, ওম বিচকে দেওয়ার জন্য। এখানে টুপি অ্যান্ড সব জিনিসপত্র সেল হচ্ছে, ছাতা পাতা অ্যান্ড অল দ্যাট। আমাদের কিছুরই প্রয়োজন নেই, টুপি তো আমরা নিয়ে এসেছি স্প্ল্যানেড থেকে। এটা ওম বিচ, তোমার জন্য আমি নিয়ে এসেছি, তুমি এটাকে গ্রহণ করো। এখানে সমুদ্র আরো বেশি উত্তাল। অসাধারণ। কেমন লাগছে তোমাদের এই ভিউ পয়েন্টগুলো একটু জানিও আমাদের অবশ্যই কমেন্ট করে। আর কারা এখানে আগে এসছো আর কারা আসতে চাইছো সেটাও আমাদের অবশ্যই জানিও, খুব ভালো লাগবে। তাহলেই এরকম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমাদের আরও বেশি ভালো লাগবে। ফটোগ্রাফার নেমে গেছে ফটোশ্যুট করতে, সে তো রোদের জন্য ফটোই তুলতে পারছে না, কি আর করা যাবে, এখানে বৃষ্টির ওয়েদার। কিছু বলবে, কিছু দুঃখ প্রকাশ করবে? না, এই নাও বিচ। থ্যাংক ইউ। এটা হলো ওম বিচ। শেপটা এখান থেকে বোঝা যাচ্ছে না, ওম শেপটা, সেটা নিচে যাওয়া যাক। চলো লিস্ট করবো তাহলে। সেই মেন বিচ, কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না এটাই তো বুঝে উঠতে পারি না। এখানে তো এটাই প্রবলেম। অসাধারণ অসাধারণ অসাধারণ, জাস্ট ওয়াও। ঘরে আমার টুপি উড়ে গেল। সোজা করে দাও, তুমি ধরে তো ফোনটা। তো তোমরা দেখতে পাচ্ছ ওম বিচের এই অসাধারণ ভিউ। কাউকেই আশেপাশে দেখতে পাবে না, কারণ এই যে আমার সামনে এখানে গার্ড দাঁড়িয়ে রয়েছে। জলের ঢেউ এত বেশি যে কাউকেই নামতে দিচ্ছে না, কিছু একটা বিপদ হয়ে গেলে কিছু করার থাকবে না। তো আমরাও সেই জন্য নামতে পারছি না, আমরা একটা সাইডে বসে রয়েছি হাতে ফোন নিয়ে। নামবে, জলে নামবে। এখন হাই টাইডের টাইম, তো এখানে সিকিউরিটি আছে, উনি বললেন এখন নামা যাবে না, কাউকে নামতে দিচ্ছে না। আপনি এই যে পাশে দেখাও, ওনাকে ওরা জিজ্ঞেস করছে সিকিউরিটি কি ভাষায় বলছে জানি না, বাট বলতে যে না যেতে। ওম বিচে পৌঁছানোর পর আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, আর তার মধ্যে যেটা সবথেকে বড় সমস্যা ছিল সেটা হচ্ছে সেই মুহূর্তে বিচে হাই টাইড চলছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর সেই সময় আমাদের ওখানে প্রচুর সিকিউরিটি ছিল, তো আমাদেরই সেফটির জন্য তারা আমাদের জলে এক ফোঁটাও নামতে দেয়নি। তো
জলে যখন আমরা নামতেই পারলাম না, তো আমরা ঠিক করলাম যে বিচে থেকে আর কি করব, সমুদ্র তো উপভোগ করা যাচ্ছে না, তাই এবার আমরা হোটেলে ফিরবো, এটাই সিদ্ধান্ত হলো। তো এখন আমরা হোটেলে ফেরার পথে। তো ওম বিচে এসে শেষমেশ আমরা যেটা বুঝলাম যে এই বিচটা ঠিক আমাদের দীঘাপুরীর মতন নয়, বিচটা অনেকটা ঢালু, এখানে স্নান করা সত্যিই খুব রিস্কি। তো পুরো ভিউটা দেখতে পাচ্ছ, সামনে অনির্বাণ দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ ভিউ, কিছু বলার ভাষা রাখে না। আমরা ভিজে গেছি, ক্যামেরায় জল পড়ে গেছে মেবি, এই যে তো আমরা এখন ওম বিচে দাঁড়িয়ে, এখানে খুব বৃষ্টি হচ্ছে, ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর সব থেকে যেটা অ্যাকচুয়ালি আমার ড্রোন ক্যামেরা নেই, তো সেই জন্য একটা জিনিস বোঝাতে পারছি না, মানে আমার নিজেরই খুব খারাপ লাগছে। সেটা হচ্ছে যে ওম বিচটা, এই যে ওম বিচের যে শেপটা, এটা এইটা হচ্ছে বিচ, এটা হচ্ছে এই যে ওম বিচটা। ও পাশটা দেখো, ওড়িয়া বাপরে। সমুদ্র এখানে উত্তাল, মনে হচ্ছে টাইটানিক পার্ট 2 এর শুটিংটা হয়েই যাবে এক্ষুনি। এইখানটাতে পা দাও। তো ওম বিচের শেপটা কতটা বোঝা যাচ্ছে এখান থেকে আমি বুঝতে পারছি না, আমি চোখে দেখতে পাচ্ছি, সেই জন্য এর নাম ওম বিচ। আর এই যে পাহাড়টা, এই পাহাড়ের ওই পাশে হচ্ছে কুডল বিচ। তো দেখতেই পেলে ভিউটা অসাধারণ, আমাদের ফটোগ্রাফি হয়ে গেছে, এবার ফোনের ব্যাটারিও প্রায় লো, তো ধীর গতিতে এবার এগিয়ে যাচ্ছি। আমার ফুল, যেই ফুল আমি ওম বিচের জন্য নিয়ে এসেছিলাম, সেই ফুল নিয়ে আমি এগিয়ে চলেছি ধীরে ধীরে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড চড়াই উতরাই, এখানে রাস্তাগুলো, এটা তো আর রাস্তা নয়, পাহাড়ের খাঁজ, তো পাহাড়ের খাঁজ বয়ে ধীর গতিতে এগিয়ে যেতে হচ্ছে। নাও দূরত্ব অনেক। দিয়ে দিয়েছি অনির্বাণকে ফুল, নাও ফুল নিয়ে সুখী থাকো, সুখে শান্তিতে ঘর সংসার করো, এইসব বললাম আমি। এর কোথা দিয়ে যাবে বুঝতে পারছে না। তো এই এপিসোডে তোমাদেরকে ভালো করে ওম বিচটা দেখাতে পারলাম না, কিন্তু কথা দিচ্ছি পরের এপিসোডে শিওর দেখাবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে, সঙ্গে থেকো। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, হিমালয়ান মঙ্ক 8484।